দক্ষিণ 24 পরগনার কুলপিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গাজীপুর পঞ্চায়েতের ছামনাবনী এলাকার ঘটনা। শাহরুল পাইকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। কুলপি থানায় খবর তৃণমূল পঞ্চায়েত সদস্যের। যার বাড়ির লক্ষ্য করে এই বোমাবাজির অভিযোগ উঠেছে তার কি বক্তব্য শুনবো। ফজরে নামাজ পড়তে উঠি 4টার দিকে, উঠে আমি সবাই বারান্দায় পা দেবো, দেখি না আমার দুটো বোমার আওয়াজ, আমি ভিতরে ভয়তে ঢুকে যাই এবং চিৎকার করলে বাড়ির লোকজন সব বের হয়, সবাই জেগে আসে, কাউকে দেখা কিছু পাইনি এবং বোমার আওয়াজে সবাই বাচ্চারাও মানে আতঙ্কের মধ্যে ছিল, সব কেঁদে উঠেছিল। যদি অনেকে আছে বিরোধী, যারা বিরোধী আসে না তারা চক্রান্ত করতে পারে, কারণ বিগত দিনে 3 দিন আগে তো নুরুদ্দিন দারু তো মেরে দিলে আপনারা সবাই জানেন, তাহলে সেই হিসেবে কোনো চক্রান্ত করলে করতে পারে। আতঙ্কের মধ্যে বলতে বাড়ি আসে, বাড়িতে বোমা মেরেছে, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বললো আমরা খোঁজখবর নিয়ে দেখছি এবং আমাদের গ্রামের সিভিক এসেছিল, এসে দেখে গিয়েছে, বললো পুলিশ আসছে। আর কি বলছেন এই নিয়ে স্থানীয় বাসিন্দারা শুনুন। সদস্য প্রতিদিন এই টাইমে ওঠে, নামাজ পড়ে, ভোর 4টের সময় মানে ও নামাজ পড়তে ওঠার জন্য উঠেছে, ওঠার পরে হট করে পরপর দুটো বোম মারার পরে সদস্য ভয়ে থেকে বাড়ির ভিতরে ঢুকে যায়, গেছি মানে চেঁচামেচি করলে গ্রামের লোকজন বার হয়। আর এ তো আজকের মানে কিছুদিন ধরে এই চক্রান্তগুলো চলছে। আমাদের পাশে তো দৌলতপুরে একটা সদস্য মার্ডার হয়ে গিয়েছে, আর যারা চক্রান্ত করে মেরেছে তারাও চাইছে যে আরও কিছু সদস্য মারার জন্য। তারা বিরোধী আছে যাদের মানে পঞ্চায়েতের লোক। নকিবউদ্দিন গাজী রয়েছেন আমাদের প্রতিনিধি। এখনো পর্যন্ত এই তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে যে গুলি চালানোর ঘটনা, কি আপডেট পাওয়া যাচ্ছে নকিবউদ্দিন? কারা এর পেছনে জড়িত? দেখো সব্যসাচী, বোমাবাজি হয়েছে বলে এমনটাই খবর, যেটা হচ্ছে কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত ছামনামণি এলাকায় পঞ্চায়েত সদস্য তার বাড়িতে লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে এমনটাই জানা গেছে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে। এবং কি কারণে এই ঘটনা ঘটলো, কেন ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। পাশাপাশি তোমায় বলে রাখি যে সকালে এই পঞ্চায়েত সদস্য বাড়ি ফেরার পরেই কিন্তু তার বাড়ি লক্ষ্য করে এই বোমাবাজি হয়েছে বলে জানা যায়। তার পরিবার সূত্রে জানা যায় 2টি বোমা মেরেছে বলে এমনটাই জানা যায়। তবে কেন মারলো বোমাটা এবং কি কারণে মারলো সেটা এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে করছে কোনো দলীয়গতভাবে বা কোনো পুরনো শত্রুতার কারণে এই ঘটনা ঘটিয়েছে, নাকি অন্য কোনো বিষয় আছে রাজনৈতিক এই বোমাবাজি হয়েছে কিনা তা কিন্তু এখনো পরিষ্কার না হলেও এই বিষয় নিয়ে কিন্তু কুলপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং কি কারণে এটা ঘটেছে তা দেখছে বলে এমনটা জানা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।